আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলাও অনেকটাই সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমি যেই ডিমগুলা মেশিনে দেই সেই ডিমগুলা বাছাই করতেছি। আসলে আমি ডিমগুলা একেবারে বড়গুলাও দিচ্ছি না, একেবারে ছোটোগুলাও দিচ্ছি না, মাঝারি সাইজেরগুলো দিচ্ছি যাতে আমাদের বাচ্চাগুলো অ্যাকুরেট বাইর হয়। সেই জন্য আমি ডিমগুলো বাছাই করে দিই। আপনারা যারা মেশিনে ডিম দিবেন বা নতুন খামার শুরু করছেন, আপনারা চাইলে এইভাবে বাছাই করে দিতে পারেন। আমি জানি না আপনারা কে কীভাবে দেন, কিন্তু আমি এভাবে বাছাই করে দিচ্ছি যাতে বাচ্চাগুলো অ্যাকুরেট আসে। আমি সেই জন্য মাঝারি সাইজের ডিমগুলো নিচ্ছি। দেখতে থাকেন আপনারা। দেখেন এই পাশ দিয়ে আরও কয়েকটা ডিম পারছে, ডিম আমি উঠাবো। এই ডিম কয়টা বাচ্চা শেষ হয়ে গেলে আমি এই ডিমগুলো উঠাই নেব। সাথেই থাকেন আপনারা, দেখতে থাকেন। এদিকে আমার ডিম প্রায় বাচ্চার শেষ পর্যায়ে, আর কয়েকটা আছে। কটা বাচ্চা শেষ করে যে ডিমগুলো ঘরে এখনও উঠানো বাকি আছে সেই ডিমগুলো উঠাই নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আর বেশি নাই। ভিডিওতে যেই ডিমগুলো দেখতে পাচ্ছেন আমি সরাই রাখতেছি, আসলে সেই ডিমগুলা একটু ফেটে গেছে, সেই জন্য এগুলো আলাদা করে রাখছি। এগুলো আসলে দেওয়া যাবে না। আপনারা যারা মেশিনে ডিম দিবেন অবশ্যই একটু দেখে শুনে রাখার চেষ্টা করবেন। ফাটার আর যাতে না থাকে, একদম ছোটোগুলো যাতে না থাকে, ডিমটা ভালো করে দেখে শুনে রাখবেন। এই পর্যায়ে আমার ডিম বাছা শেষ। এখন আমি ঘরে যে ডিমগুলো দেখতে পাইলেন এখনও উঠাইনি, ওই ডিমগুলো উঠাই নেব। এখন আমি চলে আসলাম ডিম ওঠানোর জন্য। এই ডিমগুলো এখন ওঠানোর বাকি ছিল, তাই উঠাই নিচ্ছি। আপনারা যারা পাখি পালন করবেন তারাই বুঝতে পারবেন যে এই ডিম ওঠানোর কী শান্তি। দিন শেষে যখন এই পাখিগুলা ডিম দেয়, যতই পরিশ্রম করেন, কষ্ট করেন, দিন শেষে যখন দেখবেন পাখিতে ডিম দিচ্ছে, এই ডিম ওঠানোটাই সবথেকে বড় শান্তি। দেখেন আমার কতগুলো ওঠানো হয়ে গেছে। এখন আমি আরও কিছু ডিম আছে উঠায় নিব। কেউ চলে যাবেন না কিন্তু, শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখানেও বেশ কিছু ডিম আছে।